জানো বেবি, একটা কথা বলি, জানি বুঝিয়ে এসে দেয়াল তোলে, কিন্তু যাদের স্বপ্ন এক, যাদের মন একসঙ্গে পথ চলতে চায়, তারা সব বাধা অতিক্রম করে আবারও কাছে আসে। কারণটা কি জানো? কারণ স্বপ্ন যখন কেবল একজনের হয় তখন তা পূরণ নাও হতে পারে, কিন্তু যখন দুজনের স্বপ্ন এক হয় না, তখন তা পূরণ হবেই, মাস্ট বি, হবেই হবে। ভালোবাসা মানে কেবল একসঙ্গে থাকা নয়, বরং একে অপরকে বোঝা, কঠিন সময়ে হাত ধরে রাখা। কখনো যদি ঝড় আসে, যদি দূরত্ব তৈরি হয়, সে দূরত্বটা তোমার পরিবার থেকেই হোক, তোমার ভাইয়ের কাছ থেকেই হোক, তোমার বোনের কাছ থেকেই হোক, হোয়াট এভার, হারিয়ে যেতে পারে না। যদি মনের টান সত্যি থাকে না, যদি ভালোবাসা প্রকৃত হয়, তাহলে কোনো ঝড়ে বিচ্ছেদ ঘটাতে পারে না। একটা সময় হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় আল্লাহ, একটা সময় হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু যারা সত্যি একে অপরের, তারা সব বাধা পেরিয়ে এক হয়ে যায়। তাই যদি সম্পর্কের প্রতি বিশ্বাস থাকে, যদি ভালোবাসাটা থাকে, তাহলে যে কোনো কঠিন পথও সহজ হয়ে যায়। এতে যে কেউ বাধা দেখ না কেন, তুমি ঠিক মানে সব ঠিক। তুমি দুর্বল হয়ে যাবা, তোমার সাথে সাথে তোমার ভালোবাসার মানুষটা দুর্বল হয়ে যাবে, আর কিচ্ছু করতে পারবে না। তোমার ভালোবাসার মানুষটা যথেষ্ট শক্তিশালী হোক না কেন, তুমি দুর্বল হয়ে যাবে না, আর কিচ্ছু করা সম্ভব থাকবে না। সো বি ব্রেভ, সাহসী হও। ভালোবাসতে সাহস লাগে। আর যদি সারা জীবনের জন্য একটা মানুষকে চাও না, সেভাবেই তোমার চেষ্টা করতে হবে। তোমার ধৈর্য ধরতে হবে। এখন তোমার একটাই কাজ হবে, তোমার ধৈর্য ধরতে হবে। তোমার একটা জিনিসে ডিটারমাইন্ড থাকতে হবে যে ও আমার, আর কারো না। আমরা লাইফে এক হব, সারা জীবন একসাথে থাকবো। যদি এই চিন্তা থাকে, তোমার অপেক্ষা করতে হবে বাকি কাজগুলা। তুমি যাকে ভালোবাসো তার, সে যথাসাধ্য চেষ্টা করবে। এই পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, শুধু তুমি ঠিক থেকো, আর কিচ্ছু লাগবে না। আর কিছু বুঝাইতে চাইও না, যতটুকু বলছি বুঝা নাও।